বর্তমানে দিন দিন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়েই চলছে। এই হার্ট অ্যাটাক কেন হয় সেটা আমরা অনেকেই জানি না। নিজেদের অজান্তে এমন কিছু খাবার খেয়ে থাকি যে খাবারগুলো খাওয়ার কারণে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তো আজকের ভিডিওতে জেনে নিন কোন কোন খাবারে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ানোর মধ্যে অন্যতম একটি খাবার হলো ভাজা পোড়া সেবন করা। অতিরিক্ত ভাজা পোড়া যারা সেবন করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা বেশি। কারণ অতিরিক্ত ভাজা পোড়া সেবন করার কারণে আমাদের রক্তের ভিতরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে যায়। আর যখন ক্ষতিকর কোলেস্টেরল অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিনের পরিমাণ বেড়ে যাবে তখন রক্তনালীতে যে কোনো সময় ব্লক হতে পারে। আর যখন হার্টে ব্লক হবে সেই ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে। তাই যারা অতিরিক্ত ভাজা পোড়া সেবনে অভ্যস্ত তারা এই অতিরিক্ত ভাজা পোড়া টোটালি এড়িয়ে চলুন যদি হার্টটাকে ভালো রাখতে চান। 2 নম্বর আছে মাছের মাথা। এই মাছের মাথা সেবন করার কারণে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের বয়স 40 ঊর্ধ্ব এবং যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি তারা যদি মাছের মাথা সেবন করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা বেড়ে যাবে। কারণ মাছের মাথার ভিতরে লো ডেনসিটি লাইপোপ্রোটিনের পরিমাণ অনেকটা বেশি। আর যার কারণে এই মাছের মাথা যদি আপনি অতিরিক্ত পরিমাণ সেবন করেন সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। 3 নম্বরে আছে হলো চিংড়ি মাছ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে চর্বি সেটা হলো চিংড়ি মাছ। অর্থাৎ যেই প্রাণীর যত বেশি পা সেই প্রাণীর তত বেশি চর্বি। তাই চিংড়ি মাছ যদি আপনি অতিরিক্ত সেবন করেন আর চিংড়ি মাছ সেবন করার কারণে আপনার রক্তনালীতে চর্বির পরিমাণটা অর্থাৎ ক্ষতিকর চর্বির পরিমাণটা বেড়ে যাবে, যার কারণে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়িয়ে দিবে। 4 নম্বর হলো কলিজা বোনা, অনেকেই পছন্দ করেন, আবার নেহারি বোনা বা মজক বোনা পছন্দ করেন। এই ভুনা জাতীয় খাবার খাওয়ার কারণে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কারণ এই ভুনা জাতীয় খাবার খাওয়ার কারণে আপনার রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই যাদের বয়স বিশেষ করে 40 ঊর্ধ্ব, যাদের প্রেশারের সমস্যা আছে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, তারা এই ভুনা জাতীয় খাবার টোটালি এড়িয়ে চলার চেষ্টা করবেন। 5 নম্বর হলো লাল মাংস। এটা অনেক আগে থেকেই সকলেই জানেন, লাল মাংস খাওয়ার কারণে আমাদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে, যার কারণে রক্তনালী ব্লক হয়ে করোনারি আর্টারি ব্লক হয়ে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই লাল মাংস অতিরিক্ত খাওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। বিশেষ ক্ষেত্রে 1 টুকরা বা 2 টুকরা খেতে পারেন, তার বেশি নয়। কারণ অতিরিক্ত লাল মাংস খাওয়ার ক্ষেত্রে আমাদের রক্তনালী ব্লক হয়ে যেতে পারে এবং ব্রেন স্ট্রোকেরও সম্ভাবনা থাকবে। তাই লাল মাংস যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। 6 নম্বরে হলো স্যাচুরেটেড ফ্যাট, অর্থাৎ ঘি, মাখন, ডালটা। এই জাতীয় খাবার আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ অর্থাৎ ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে স্যাচুরেটেড ফ্যাট থেকে যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, যাদের ওজন অধিক্য নিয়ে চলাফেরা করেন এবং যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে, যাদের ডায়াবেটিস আছে, তারাও এই স্যাচুরেটেড ফ্যাট থেকে টোটালি দূরে থাকবেন। অন্যথায় এই হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনার বাড়িয়ে দিতে পারে। নম্বর হলো ফাস্টফুড জাতীয় খাবার। বর্তমানে বিশেষ করে শহরাঞ্চলের মানুষ যারা কন্টিনিউ ফাস্টফুড জাতীয় খাবার খান, ফাস্টফুড ছাড়া তারা এক মুহূর্ত তাদের চলে না। এই ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার কারণে আমাদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে, যার কারণে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। 8 নম্বর হলো নারকেল জাতীয় খাবার। অনেকেই সরাসরি নারকেল খান। এই নারকেলের ভিতরে যে ক্ষতিকর কিছু কোলেস্টেরল থাকে, বিশেষ করে 85 থেকে 90% স্যাচুরেট ফ্যাট থাকে, যার কারণে এই অতিরিক্ত নারকেল সেবন করার কারণে আমাদের রক্তনালীতে ক্ষতিকর চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে, যার কারণে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে, যাদের বয়স 40 ঊর্ধ্ব, তারা এই সরাসরি নারকেল খাওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। এরপরে 9 নম্বরে আছে চিনি জাতীয় খাবার। আমরা মনে করি যে সরাসরি চিনি খেলে আমাদের রক্তে কোলেস্টেরল পরিমাণ বেড়ে যেতে পারে। না, চিনি জাতীয় শুধু চিনি খেলে হবে না, চিনি খেলেও আমাদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। পাশাপাশি চিনি জাতীয় যে কোনো বিস্কিট বা বেকারি, যে কোনো চিনির তৈরি যে কোনো ধরনের খাবার খেলেও আমাদের রক্তে লো ডেনসিটি লাইপোপ্রোটিনের পরিমাণ বেড়ে যেতে পারে, অর্থাৎ ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে, যার কারণে রক্তনালী ব্লক হয়ে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই চিনি জাতীয় যে কোনো ধরনের প্যাকেট জাতীয় খাবার থেকে টোটালি বিরত থাকার চেষ্টা করুন। 10 নম্বর হলো ডিম। আমরা মনে করি ডিম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, হ্যাঁ, তবে সেটা হলো একটি। যদি একের অধিক যদি আপনি ডিম সেবন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রক্তনালীতে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। বিশেষ করে ডিমের যে হলুদ অংশ, সেই হলুদ অংশে আমাদের কিছু স্যাচুরেট ফ্যাট থাকে। এই ফ্যাটটা আমাদের রক্তনালীতে ব্লক করতে সহায়তা করে, অর্থাৎ রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সহায়তা করে। তাই ডিম খেতে হলে সাদা অংশ খেতে পারেন, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। তবে ডিমের কুসুম সেটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। বিশেষ করে যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি তারা অনেকটা এড়িয়ে চলার চেষ্টা করুন। দৈনিক অন্তপক্ষে মিনিমাম একটি ডিম খেতে পারেন, তার বেশি নয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।